পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারেনি, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিভানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবে না। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অঙ্কো অহন কই, পোস্টার রেডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, কই অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য এই কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন দ্বীনি মজলিসে যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে সে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে যায়। মাওলানা এইমাত্র বলল আপনাদেরকে, একটা হাদিস শুনাইতেছিল বারবার, প্রিয় ভাই মাওলানা ইসরাফিল এই যে বলল এইমাত্র, আমি আয়েশা যেটা শুনতেছিলাম, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, মানে আল্লাহর দায়িত্বে চলে গেল। ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মজলিসে দ্বীনি মজমায় ফাঁকা জায়গা পূরণ করে বসলো সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারীর রওয়ায়াত। অনেক বড় নেকি। আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কাই দিই, বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজনরে আগায় দিলা কল্যাণের দিকে, নিজে রয়ে গেলা পিছনের দিকে, বেউকুফি করলা। বরঞ্চ তুমি তো মনে করছো তুমি চালাক, তুমি তোমার জাগাত বসে রইছ, আর অন্য একজন আগাইছে হে মনো বেউকুফ। না না, নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে, আখেরাতের দিকে একটু আগায় দিলা, কাজে সেই চালাক যে আগাইছে। দ্বিতীয় কথা হলো, সবার হাতের যেই মোবাইলগুলো, এগুলো নামাও, নামাও ভাই, এগুলো নামাও। একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া, সবার পকেটে মোবাইল রাখো। এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের, এগুলো এমনি শুনো, অল্প, আমি দেরি করব না, কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এটা বহুত জরুরি বাপ। বসে থাকা নিচে কষ্টকর, বলা যেমন কষ্ট, শোনাটাও কষ্ট। আমি নিচেও বসে, আমি এখনো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি, এমন না যে শুধু ওয়াজ করি।
প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই, যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই। এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে। তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের। তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময় যে ঘাড় সোজা করে শুনতে হয়, এতে ঘাড়ে ব্যথা করে, কষ্ট হয়। তাহলে বোঝা গেল শুনবার মধ্যেও কষ্ট আছে, বলবার মধ্যেও কষ্ট আছে। কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে, উপকার না আসে, তাহলে লাভ হলো কি? ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে অনেক, এই যে আওয়াজটা কেমন অন্যরকম বানায়, আওয়াজ যেমন হয়ে গেল, এটা বাহিরে না আওয়াজ হয়, ভিতরে আওয়াজ। এই কারণে এটা জরুরি বাপ, মনোযোগ থাকা যাবে। এক কথা হলো আমি শুনবো না, ঠিক আছে চলে গেলেন। আরেকটা হলো না, আমি বসছিলামই আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, তাইলে মনোযোগ দিলে ভালো। আর যদি শুনতে মন না চায়, চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু মাঝখানে গাফলতি করা, এটা প্রিয় ভাই উচিত না। আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। কোরআন শরীফে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ, অমনোযোগী, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না। সরাসরি কোরআন শরীফ। এই জন্য বললাম 3 নম্বর আর একটা কথা হলো, ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবে। এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায়, এটাও শিখো ভাই, ছোট হোক কি, তোমারও শিখা দরকার। এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে, তখন আমি বসে বসে বুট খাইলাম, আবার আল্লাহর কথাও শুনলাম, এটা আদব কিনা, আখলাক কিনা। একটা প্রাইমারি স্কুলও তো ক্লাস 1-এর বাচ্চা, একেবারে পিচ্চি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায়, কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না। কোনো টিচার খাইতে দিব না, তা আমি দেব কেন? ইনসাফ কি বলে বলেন? আমি কেন দিব? কোরআনুল কারীম কি বাংলা বইয়ের চাইতে দামি না? অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না? তাইলে এই জন্য বললাম কম হোক, কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢোকে, ফায়দা হয়। কলসটা ট্যাপ বরাবর, কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায়। একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে, অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি। আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে, তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললেও কলস আর পুড়বে না। তো বক্তা তো আসছে একেবারে মনে করেন 5 জন 10 জন বড় হুজুর আসছে, কিন্তু আমি তো কলস রাখছি সাইডে, বালতি রাখছি আমি সাইডে, মানে আমি মনোযোগ দেই নাই, আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথার দ্বারা আমার পরিবর্তনের। তাহলে কি হবে বাপ? লাভ কি হলো? প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি, বাবুরে হুজুররা বললে বললো, শোনার দরকার শুনছি, অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি। এই হাদিস আছে, মনোযোগ দিয়ে শুনেন কথাটা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো?
তিনি বলবেন, ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না। তবে এই স্পষ্ট হাদিস আছে, ওই নাফরমান বলবে, লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী, তা আমিও এরকম বলতাম, উনি নবী, এর দূরে। কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। তাহলে এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী, আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা, সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম, এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টা, এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগে না। এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই। তাহলে তো হইল না বাপ, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি হলো আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে, এবং আল্লাহর কথা আমারও দরকার, আপনাদেরও দরকার, পরিবর্তন আমারও দরকার, আপনাদেরও দরকার। আমরা যে যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরো অগ্রগতি, উন্নতি, আখিরাতের লাইনের আরো ফিকির আরো বাড়ানো দরকার। আমারও ঘাটতি, আপনাদেরও ঘাটতি। বলেন আপনি তো হুজুর না, আমাগো ঘাটতি শুনলেও আপনি কুল কিনার, আপনি বুঝতেন না। আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি, আপনাদেরও ত্রুটি, আপনাদেরও ত্রুটি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আল্লাহর দিকে, আখিরাতের দিকে, কোরআনের অনুসরণের দিকে এগিয়ে যাওয়া। তো সেটা যদি আমি গ্রহণই না করি, মনোযোগই না দেই, আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি, তাহলে হবে কেমন? তাইলে হবে কেমনে বাপ? আপনারা দয়া করে এই জন্য মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের কথা শুনবেন। মাওলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ, পরিচিত মানুষ, আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি। মাওলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম, খতিব, মাদ্রাসার তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে। অনেকক্ষণ বয়ান করছেন, আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, জবানে বরকত দান করেন। তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য, যদি একটি কথাও না নেই। এই যে নওজোয়ান, কিশোর, তরুণ, তোমরা ছেলেরা, তোমাদের মেধা পূর্ণ মেধা। তুমি যদি বলো তুমি বোঝো না, না, বুড়ো মানুষ কম বুঝতে পারে, কিন্তু জওয়ান তার সবকিছুই জওয়ান। যে যুবক, যে শক্ত সামর্থ্য জওয়ান, তার মেধাও জওয়ান। ছেলেটা নওজোয়ান, তার মেধা কি বুড়ানি? তাইলে তোমার বুঝ, বুদ্ধি, শক্তি, সাহস, হিম্মত, আকল, দিমাগ সব তাগড়া, জওয়ান। তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা, আরেকজন 60 বছরের, 70 বছরের চাচা সেটা পারবেন।
কোরআন শরীফে আছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ, এই সূরাতে আছে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মানব সন্তানকে, বাচ্চাকে অবস্থান করি, রাখি 9 মাস 10 মাস। এর মধ্যে একেবারে সংখ্যা কম বেশ হয়, সবার একেবারে গুনা গুনা 9 মাস, গুনা গুনা 10 মাস না। আল্লাহই জানেন কোন বাচ্চাটা কতক্ষণ থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটি বাচ্চা, তিফল, তিফল মানে শিশু, একটা শিশু হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে শক্তি সাহস শরীরের মধ্যে দিতে থাকি। ধীরে ধীরে সেই দুর্বল ছোট্ট বাচ্চা শক্ত সামর্থ্য জওয়ান বয়স হতে থাকে, আগাইতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা বলেন ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি, শক্তি বাড়াই, শক্তি বাড়াই, শক্তি বাড়াই। 2 বছরের শক্তি তো 6 বছরে আরো বেশি, 10 বছর বয়সে আরো বেশি, 15 বছর বয়সে আরো বেশি, এইভাবে বাড়াইতে থাকি। এর মধ্যে আমি এই অবস্থায় 2টা কাজ করি। একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাঝপথে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ কাউরে 18 বছর, 25 বছর, 30 বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেয়। আর কাউকে কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, এই কথাটা খেয়াল করেন। এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স, একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কেমন বৃদ্ধ বানাই? এই যে উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে, শেষ কথাটা লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এই ভাই দেখো, আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে আইসা তার অবস্থা এমন হয় ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে আইসা আর তার কোনো জ্ঞানই থাকে না। কোনো জ্ঞান আর কি, এরকম মাজুর হয়ে যায় 90 বছর 95 বছর। ওই যে হে তুমি পারতা না ভাই, আমি বললাম এই খামখেয়ালি করো না বাজান, এই মোবাইল তোমার ঘরে শেষ করে দিস। আহা, এই অসভ্য জিন্দিগি ভাইয়া, অসভ্য জিন্দিগি, এটা নির্লজ্জ জিন্দিগি। মনে রাখো, হায়া শরমহীন জীবন। যে কিছু ছেলের আছে তোমরা মানে কোনো কিছুতে যে, আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না, কোনো ভদ্রতা নাই। মানে বাবা দেখুক, নাইলে দাদা দেখুক, নাইলে আলেম, নাইলে আল্লাহওয়ালা, অথবা গ্রামের মুরব্বী, যে ইচ্ছা সেই দেখুক, তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না, না আমার মোবাইল আমি দেখব। এখন এই যে মানসিকতা বাপ, এটা বড় নিকৃষ্ট মানসিক। মানুষের সামান্যতম কি থাকতে হয়? লজ্জা শরম থাকতে হয়। মানুষ জন্তু জানোয়ার না, মানুষ ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা শরাফত দিয়ে বানিয়েছেন, ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। ইনসানের ভিতরে আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই। সে তার নিজের শরীরের অংশ দিয়েই, লেজ দিয়া, রান দিয়া, 2 রানের মাঝখানে রেখে, অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন, যেন সে তার ইজ্জত, সে তার লজ্জা ঢেকে রাখে। তার মানে মানুষের বিশেষত্বটা আলাদা ভাইয়া, আলাদা। তুমি একজনকে বলি না, সবাইকে বোঝাচ্ছি। এতটুকু আকল না থাকলে যে আমার এলাকা এটা, আমার গ্রাম, আমার গ্রামে আমার চাচা আছে, দাদা আছে, নানা আছে, আমাদের গ্রামে আলেম ওলামা আছে, শিক্ষক আছে, বয়স্ক মানুষ আছে, কেউ দেখলে কি মনে করে? কিছুই মনে করো না তোমরা ছেলেরা। তুমি মনে করতেছো রাত দিন 24 ঘন্টা
মোবাইলটার প্রতি তোমার নজর, এটার মধ্যেই তুমি তৃপ্তি। না রে বাপ, তোমার যদি একেবারে আমার কথা একদিন হলো, একটা মিনিট বন্ধু অন্ধকারে অথবা একাকী, তুমি আমার কথাটা ভাইব, আমার কথাটা ফেলে দিও। তোমার ব্রেন যদি সামান্য থাকে, আকল থাকে, তুমি কাজে লাগাইও যে এটা আসলে স্বাভাবিক কিনা। একজন মানুষ কতক্ষণ মোবাইল দেখা উচিত? নারী ছবি, নাচ গান অথবা ভালো কিছুই, কিন্তু সারাদিন এই এক একজনের এক এক গাছ ছবি বালা এগুলা যেটাই হোক, কতক্ষণ দেখা উচিত? একজন মানুষ কি পৃথিবীতে আমরা শুধু এই জন্য আসছি? কোনোভাবেই তোমাদেরকে, অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া? পৃথিবীতে কি এর চাইতে আর কোনো প্রযুক্তি পৃথিবীতে ছিল না? এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইদা ফেলা? এটা তোমারে কোথায় নিবে বাপ, কোথায় নিবে? সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দৌড়ঝাঁপ না দেয়, কিছুটা খেলাধুলা না করে, তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না। কই, তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিছো। আগে তো কোনায় কোনায় দেখতাম বাচ্চারা, ছেলেরা, নওজোয়ানরা কিছু খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। আমরা তো ছোটবেলায় কত কিসিমের খেলা খেলছি আলহামদুলিল্লাহ। আলু ক্ষেতের আলু উঠাইছে, জুরজুরা মানে মাটি, আলু ক্ষেতের হাত ডুডু খেলে উড়ে এলাইছি। আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গ্রাম চুক্তি, ওই যে লুকাইতো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। তো অনেক দৌড়ঝাঁপ দিতাম, এক বেলা দৌড়ঝাঁপ দিত, ঘাম ঝরত, এরপরে আইসা বাচ্চা আবার পড়তো। এখন তো তোমরা সারাটা দিন এই একটা চোখ, মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা, ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো বাপ। এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল, গরু ছাগল? সারাদিন ঘাস চাবানো। আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা নেই। তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারোর লেগে কেউ আটকায় না, এটা মনে রাখো বা। হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়। কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না। সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে, একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখেরাতে কষ্ট হবে বাপ। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে, এক সেকেন্ডের কোনো বিরতি মিলবে না। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা চাই। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না। বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সৌধবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়, এরপরে মার বিয়ে হয়েছে।
ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। এই মা বিগত পুরাটা জীবন মা, আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে, তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা, আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝে না। কিছু বল, নামাজ, মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি, আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, দূর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো, ওজিফা নি কইতো এগুলারে, ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা, এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবি পড়তো, 1000 দানার তসবি ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। এখন মা কিছুই কইতার না, জিগাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না মা। তো সেই মা আমি যাকে দেখছি ভাব, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান, ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা, আকল, দেমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান, তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল। তোমার হাত যেমন মজবুত, তোমার ব্রেনও তো মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত। তোমরা যারা 17-18 বছরের ছেলে, তোমাদের তো এখন 100 মাইল দৌড়াইলেও কষ্ট হওয়ার কথা না বাপ। আমি ওই যে মৌলানা অনেকক্ষণ ওয়াজ করছে, আমার আয়সা বলছে, আমি মনে মনে বলতেছি, সে যদি শুনতো। হ্যাঁ, আমি এক টানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। ওই সময় আমি 2.5 ঘন্টা, বিশ্বাস করেন একবার আল্লাহরে সাক্ষী রেখা বলি, 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে গেছি, ঘড়ি ধরা 4 ঘন্টা বয়ান করছি, না খাইয়া আবার 2.5 ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি। এই তো সেদিনের কথা। কি হয়েছে? কিচ্ছু মনে হয়েছে না, গায়ে টেরও পাইছি না, কিচ্ছু মনে হয়েছে না। এটা 4 ঘন্টা আমি আগে, এখন আমি আস্তে আস্তে কথা বলি, এখন অনেক হালকা আওয়াজে কথা বলি আমি। আমার গলা 2 বার অপারেশন হয়েছে, 2 বার আমার গলা অপারেশন করা। তো কিন্তু আমি এক সময়, আমার আগে যারা মাহফিল ওয়া বয়ান শুনছে, আরো 10 বছর আগে, 15 বছর আগে, 10 বছর আগে, এই এরা জানে আলহামদুলিল্লাহ, মানে কোনটাই চিল্লাইছি, তখন এত জোরে কথা বলতাম, কিচ্ছু মনে হইতো না। তাইলে প্রিয় ভাই আমার, একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম। আমি এই জন্য অনুরোধ করছি, তোমরা ছেলেরা, বাবা, প্রিয় বন্ধু, প্রিয় সন্তান, তুমি তোমার ব্যাপারে ভাইব, নিজেকে নিয়ে ভাববে। তোমার বন্ধু তোমারে নিয়ে ভাববে না, সে তোমার সাথে তামসা করবে, তোমারে নিয়ে আলাদা, সে তোমারই নিয়ে ভাববে না, সে তো নিজেকে নিয়েই ভাবে না, তোমারে নিয়ে কি ভাববে? সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান, অসৎ ছবি, এই তাফালিং, এই লাফাল দিয়ে। এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি, 5-6টা ছেলে আসছে মোটর সাইকেল নিয়ে, মনে তেল নিব। বিশ্বাস করেন, এখানে না, আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে। আজীব লাগলো আমার কাছে, তাকাইয়ে রইলাম ফোলাফান্ডি, মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে, তেল লইব তো তোরা দাঁড়াইবি না,
এটার হরন, এটারে মানে এত বিকট আওয়াজ এটার ধরে রাখছে, হরন বাজাইতে আছে। এটা আচ্ছা পাগল, মানে তার যদি ছিঁড়ে যায় এগুলা নাকি কি খুললে ফেলে, কি কইলো আমারে একজনে বুঝাইলো, মানে হরনটা এত বিকট কেন, বললো যে কি যেন এটার ভিতরে থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি। এই এইটা, এই যে মাতাল, তুই এটা করলিটা কি বাবা? এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরন দিবার কি আছে? তুই তো দাঁড়াইছতেই, তেল নিবা তো, তুমি এটার হরন, মানে এটা হের কাছে ভালো লাগতেছে, হাঁসের এক থাপ্পড় মারের, ঠ্যাং দিয়ে দেখলাম লাথি মারের। বিশ্বাস করে, মানে আমার কাছে মনে হচ্ছে এটা চিড়িয়াখানার জানোয়ার, চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু নাই। কি রে বেটা, তোরা মানুষের বাচ্চা হইলে এমন করস কা? এইতে হেতরে লাতিদের থাপ্পড় মারের, কে হাঁসের, কেউ কি দেখে কিনা, আর কোনো মানুষ আছে কিনা ডানে বামে, এতটুকু আকল দে মাপ। বাপ আমার, এটা জীবন না বাপ, এটা জিন্দেগি না, এভাবে জীবন চলে না, এটাকে সুস্থ মানুষ বলে না, এটা জীবন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের মা আছে, বাবা আছে, বংশ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে, আমাদের জীবন ফালতু না, আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই। বাপ সারা দিনে কোনো কাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, সেজদা নাই, খোদার কসম এটা মানুষের জিন্দিগি হইতে পারে না। এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে, জন্তু জানোয়ারের জীবন হইতে পারে, ইনসানের জিন্দিগি, মানুষের জিন্দিগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আখিরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন, এটা মানুষের জীবন নয়, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। মনে রেখো, উড়াই দিও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলে গেলাম, তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলা, অসুবিধা নাই, সবাই বদলায় যাবে, আমরা এই আশাই বলি না, বদলাবে তো আল্লাহর ফায়সালায়, আমরা বলে থাকি। আমরা তো জানি, এটা বিশ্বাস করি, আমার কোনো যোগ্যতা না, ফায়সালা তো আসমানে, কে ফিরবে, কে বদলাবে, কার জিন্দিগি সুন্দর হবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই জীবন, মানুষের জীবন যেটা, এটা সেজদাওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন, আখিরাতওয়ালা জীবন। প্রিয় ভাই, কোরআন শরীফের আয়াত শুনেন, আপনারা বাবারাও শুনেন, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বেঈমান নাফরমান তার উদাহরণ হলো কামাসালিল কাল, কুত্তার মতো। সরাসরি কোরআন, কালবুন অর্থ কুকুর, কুকুর, কুত্তা। জিজ্ঞেস করেন কোন আলেমকে, কোন মাদ্রাসা ছাত্ররা জিজ্ঞেস হে কই, এটা জানে কালবুন অর্থ কুত্তা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নাফরমান, বেঈমান, সেজদাবিহীন, আমার গোলামি, আমার বন্দিগি যার মধ্যে নাই, ওই কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো বেটা, ওই মানুষের বাচ্চা না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছে পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। হ্যাঁ, নারী দেখলো অস্থির, না দেখলো অস্থির। এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে, এদের তৃপ্তি নাই। তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো, যে যাক আমি দেখতে শান্তি লাগছে, একটু তৃপ্তি হইছে, ঘুমাইয়া তৃপ্তি হইছে, আর ঘুম যাওয়ানোর দরকার নাই, আবার রায় তুলে আবার ঘুমামু। তাহলে এটার তো একটা বোঝা গেল যে তৃপ্তি হইছে, তার ঘুমাইয়া মোটামুটি পোষাইছে, এখন সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে, বুঝাই গেল। তো তৃপ্তি হইলে তো থামতো, সে তো থামে না, সে তো সারাক্ষণ পরপর পরপর সারা দিন রাত নারী ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্যই দেখতেছে। বুঝা গেল সে দেখেও অতৃপ্ত, না দেখলেও অতৃপ্ত। এই জন্য তার স্বভাব তার স্বভাব, কুকুরের স্বভাব। মনে রাখিস বাবা,
জানোয়ারের আখলাক এটা। হারামখোর দেখবেন, নাফরমান নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, কামাই করে, এরপরও তার তৃপ্তি নাই। দেখেন বেচে, মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে তার দোয়ানে, আপনি জিঙ্গাবেন যাইয়া কবির কি অবস্থা ভাই, বেচা কিনা না, দূর 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 দূর, আগের এই ব্যবসা ওনার নাই, কি এর বেচা কিনা বইয়াতা ওনারই কতক্ষণ, অথচ মাল বেচতেছে, দোকান চলতেছে তার, কয় না আগের ব্যবসা নাই। কিরে ডাকাত, আগের ব্যবসা নাই বলতে কি তা, কোন বছরের ব্যবসা নাই? আরো 300 বছর আগের ব্যবসা নাই নাকি? তো তুমি সেই সময় আইতা, তুমি অনাইলা কেন পৃথিবীতে? যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা, কথা বলেন না? তো কোন আগের ব্যবসা নাই কি, কোন সময়েরটা কি? নূহ আলাইহিস সালামের জমানার ব্যবসা নাই নাকি? তাইলে এটা কোনো কথা হইল? প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ। এই জন্য আমি বললাম ওই যে স্বভাব, এটা স্বভাবই এটা যে পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও কি করে। এই আল্লাহ কোরআনে বলছেন নাফরমান কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেকের আছে লজ্জা শরমই নাই। এর কথা হলো আমার যেহেতু শরমে নাই, আমারে কি গরু কয় না, ছাগল কয় না, প্লাস্টিক কয় না, হাফ প্যান্ট কয় না, ফুল প্যান্ট কয়, দূর বেটা, আমি তো এমনি বেশরম, আমার কইলেই কি বেটা, বুঝছেন? কোন বেড়াতে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাইকা লাইছে, তো আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশাব কর, আমি তো দেখি না কেউ, তুমি না কেউরে দেখো না, অপদার্থ, কিন্তু সবাই তো তোমারে দেখে না। এর কথা হইলে আমি তো দেখি না, আমি তো দেখি না, বল এই বল, এই বিষয়টা হলো এই। আমার যেহেতু কোনো লজ্জাই নাই, এবার মানুষ আমার কি মনে করে, আমার কি আসে না, কি আসে না। আহ হায় হায়। এই জন্য প্রিয় বাপ, চলেন আমরা নওজোয়ান সাথী, তোমরাও বলি, আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম, নিজের উপরে কদর করো বাবা। নিজের চরিত্র বড় সম্পদ। ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাপ, প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি, ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি। ছোট্টবেলায় আমার মনে আছে, আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট, সব নষ্ট। আর মানি লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা যদি ক্ষয় হয়, নষ্ট হয়, কিছুই যা, নাথিং। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর যদি কিছু নষ্ট হয়, ক্ষয় হয়, তো কিছুটা ক্ষতি। কিন্তু আখলাক চরিত্র যার নষ্ট, তার সব নষ্ট। চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এই জন্য আমরা যদি ফিকির করি বাবা, নিজের পক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ সম্ভব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। চলেন আর অল্প একটু সময়, এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা। নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রাসূল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিছেন। স্বচক্ষে নবী আল্লাহকে স্বচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি
মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম আর এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছেন। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান ঊর্ধ্বে। প্রথম জিব্রাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, অত্যন্ত বরকতময় জমিন। এই বরকতময় ভূমি, মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবা ঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবা ঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবা ঘর, এই কাবা ঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবা ঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ, মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে। ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে। বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্বেও কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকি, এরপরে বাকি। এই জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন সেটা আমি বলতেছি। আগে ঘটনার যেই প্রথম অংশ, অর্থাৎ জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা সেই মহান আল্লাহ, বড় বেশি পবিত্রতম, যিনি তার বান্দা
প্রিয় রসুলকে নিয়ে গেছেন রাত্রিবেলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ? মসজিদে আকসা। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ, মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রসুলকে কেন মেরাজ করাইলেন, কেন করাইলেন আপনি, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরতের কোটি কোটি নিদর্শন জমিনে আসমানে আরশ পর্যন্ত আমার সমস্ত কুদরতের নিদর্শন বন্ধুকে সচক্ষে দেখাবার জন্য আমি নিয়ে গেছি। বন্ধুকে আমি অগণিত নিদর্শন দেখাইছি। আবার ওই মসজিদের কাছেও মসজিদে আকসা, সেখানেও আমার কুদরতের অগণিত নিদর্শন আছে। মানে পুরা সফরটাতেই আমি আল্লাহ তাআলা আমার রসুলকে অগণিত নিদর্শন দেখিয়েছি, এই জন্য নিয়ে গেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুনে এই দেখেন আল্লাহ তাআলা বলেন আমার রসুলের মেরাজের ঘটনা শুই না তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর গ্রহণ করেছ, কে বর্জন করেছ, কে টিটকারি করছো, আমি সবটা আমি আল্লাহ শুনি, শুনেছি, শুনতেছি, এবং আমি আল্লাহ সচক্ষে দেখি। আমি সামি, আমি শুনি, আমি বসির, আমি দেখি। এত বড় বন্ধুকে পেয়ে, এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদাররাই বা কি করলা, নাফরমানরাই বা কি করলা, আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। অতএব প্রিয় বন্ধু, এবার শুনেন, পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না। এত রাত আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়। আমি ঘটনা পুরা শুনাইতে চাচ্ছি না, আমি শুধু দুই তিনটা ছোট্ট ছোট্ট কথা মেরাজের ঘটনার থেকে বলতে চাই। এক নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন, এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক মানসিক সর্বদিকে। নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাস, মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই, বন্ধ করে নাই। 10 বছর পরে নবীজির বয়স হইছে 50, মানে 40 বছর বয়সে শুরু হয়েছে। তাহলে আরো 10 বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল? 50। আর নবুয়তের বছর কত? 10। নবুয়তের সময় পার হইল কত? দাওয়াতের টাইম গেল কয় বছর? 10 বছর। এই 10 বছর পরে নবীজির বয়স যখন 50, তখন নবীজির 2 জন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছে। একজন চাচা আবু তালেব, আরেকজন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব কাছাকাছি, 1 সপ্তাহের ব্যবধান, 5 থেকে 7 দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন, স্ত্রীও মারা গেছে, ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে, ওনাদের 2 জনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় দিছে। আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কা ছেড়ে, মক্কা থেকে পার্শ্ববর্তী তায়েফ, এই 10তম বছরের পরে 11তম বছরে নবীজি তায়েফ গেছেন। তায়েফে কালেমার দাওয়াত দিছেন।
দীর্ঘ 1.5 মাস পর্যন্ত, কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেন, নবীজির কথাটাকে গ্রহণ করেন, বরঞ্চ সবাই দূর দূর করে তাড়ায় দিছে। এমনকি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, যত মারো পাথর মেরে তারে বের করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে, সারা দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরছে। নবীজির সাথে যেই সাহাবী ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আল্লাহর কসম, সেদিন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা পা মোবারকের সাথে এইভাবে লাইগা গেছে, আমি যায়েদ কোনোভাবেই জুতা মোবারক খুলতে পারতেছিলাম, এত রক্ত ঝরছে নবীজি। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুরের বাগানে তায়েফ থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিছে। রাত গভীরে আল্লাহ নবী, আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কাঁদছেন রাত্রে, ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি, আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছে। মাওলা, লম্বা একটা দোয়া আছে হাদিসে, আমরা পড়ছি এটা। এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে, আল্লাহ, আপনি আমারে কেমন উম্মত দিলেন, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল। আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন, আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন, যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল না, এভাবে পাথর মারল। এভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে, দেখেন একটা কথা, মেরাজের এই ঘটনার থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই প্রেক্ষাপট থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, এমনকি নিজের স্ত্রী, সন্তান, পরিবারকেও আখিরাত, নামাজ, আল্লাহর দিকে ফিরাইবার জন্য জীবনের যত লজ্জাই পাইতে হয়, যত কষ্টই করতে হয়, খোদার কসম, একজন মুমিন যদি সেটা করে, আল্লাহর কসম, সে লজ্জিত হবে না। একদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করবে। আজকে আপনারা অনেক বাবারা আছেন, আপনারা 2 বার 10 বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন, আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। মুসলমানের বাপ বাইচা আছে, 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার বাপ জীবিত, তার মা জীবিত। এই বাবার গায়ে সহে কেমনে? এই বাবা ভাত খায় কেমনে? কোনদিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না, কোনদিন পড়ে না। 365 দিনের এক বছরে, আহারে মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, কেমনে রাত এদের ভোর হয়, কেমনে ভোর হয়। কোন বাবা যদি সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি কেন তাকে ফেরাবো না, আমার জীবনের আর কি অর্থ আছে? আরে আমি কার জন্য খাট বানাই, কার জন্য ঘর করি, কার জন্য বাজার করি? এই দুশ্মনের জন্য বাজার করে লাভ কি? এই দুশ্মন তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রাসূলের দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন। এটা জমিনের সবচেয়ে নিকৃষ্ট, যেই কপালে সেজদা নাই, হয়তো মানুষের কোনো কাতারে পড়ে না, কোনোভাবেই ওই মানুষও না, জানোয়ারও না। জানেন, বেনামাজি মানুষও না, জানোয়ারও না, এতে মানুষও না, ছাগলও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। বলতে হেতে কিতা, হেতে হেতে কইতে পারবো, হেতে কিতা, আমি কিতে কোন, আমি কোনটার লগে মিলাই পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। কেন বললাম? মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। কি আল্লাহ বলে নাই এ কথা? তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না। আবার জানোয়ার বলবেন কেমনে? তারে আমনে যদি কুকুরও কন, কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই,
আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে? তা আল্লাহকে সে বলবে, কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইলো কেন, আমারে আমার লগে তুলনা দিল কেন? বেনামাজিরে আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, ওরে বলছেন তো আমার লগে মিলল কই? ওরে বলার পরে সে দেয় না, আমারও তো বলেন নাই, আমি সেজদা দিব কেন? আর আমার না দেওয়াটা দোষ না, আমারও তো আপনি আদেশ করেন নাই। কিন্তু এই জানোয়াররে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ, এই জানোয়ার দেয় না কেন? এই জন্য মনে রাখো বাপ আর বেডি সাউন আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো, আহা শয়তান তোমাগরে কাম ধরায় দিছে, শুধু চুল ফিরাইবা, মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা, প্যান্টের ডিজাইন বদলাবা। এই শরীর, এই স্বাস্থ্য, যৌবন, পাউডার এবং একটু সাজগোজ, ডিজাইন, ফ্যাশন, এতটুকুর পিছনে এমন সুন্দর সময় হায়াত শেষ করে দিলা। কিসের পিছনে শেষ করলা বাবা? কিসের পিছনে? প্রিয় ভাই বলো, কেউ কারো দিকে বললো না, তুমি হেতেরে কইও না, একজন আরেকজনরে বললা পারতা না, হাসি দিয়ে আমার কথা উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না বাপ। একদিন দেখবা, একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আজ তো কেউ বলে কম বেশ, আজ তো কিছু ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে, পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নিজাম পৃথিবীর বহু দেশে, কোনো দেশে, অধিকাংশ দেশেই নাই। আমাদের তো তক বলার একটা কি আছে, নিজাম, সিস্টেম আছে, চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইটা মেহনত কইরাও মানুষ আবার মাগরিবের পরে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনে, এর দুটো আছে এখনো। একদিন দেখবেন এটাও নাই, একদিন এটাও নাই। দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে, আলেম ওলামা ইসলাম, আহা একটা এরকম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয় না, সে কইতেও পারতো না কোনোদিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে, কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে, 60 বছর বয়স, 40 বছর বয়স, জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা, একটা লাইন ও সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। আহারে দুর্ভাগ্য রে, আহা আমার খুব আশ্চর্য মনে হয়, কাঁদি যে হায় রে মুসলমান, এত বোকা কেমনে হইলা রে বাপ, কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইল না, ছুঁয়ে দেখতেও মন চাইল না। এটা কি তাবিজের কিতাব? কথা বলেন না, কোরআন শরীফ তাবিজের কিতাব। তাবিজ তো হয় দোহানের মধ্যে, হুজুরদের কাছে আইয়ে তাবিজ, হুজুর একটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে বিপদ আপদ থেকে বাঁচে, বেচা কিনা ভালো হয়, তাবিজ দিত। কাস্টমার বেচার মানে কামাই রোজ, হাবড়া আমি তাবিজ দিমু, হাবড়ার দোয়ানে বেচা কিনা ভালো হইবে, এরপরে এই কামাই রোজগারি দিয়ে হাবড়ার বেডি বাজারে বাজারে ঘুরবে, হাবড়ার ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে, আর ওনার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকী নাচবে, আর আমি তাবিজ দিব। এই তো বিবেক, এই তো ইনসাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, আমার মূল বক্তব্য, অনেক উদাহরণ মেরাজের ঘটনা থেকে অনেক কিছু বোঝানো যায়। এই একটা জিনিস বুঝাইলাম যে তোমরা ছেলেরাও বাবা, প্রিয় ভাই আবারও বলছি, তোমরা আল্লাহর জন্য, নামাজের জন্য ফিরে আসো, এমন জীবন নষ্ট করো না। আমি বললাম কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। একটা জিনিস বুঝার জন্য বলি বাপ, মনে রাখো, আল্লাহর নজর থেকে কেউ যদি, আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে, তারে আর কেউ খবর নেয় না। তুমি মনে করো, কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবীর ক্ষমতাধর
সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারেনি, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিভানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবে না। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অঙ্কো অহন কই, পোস্টার রেডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, কই অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য এই কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না, নাম নিশানা থাকে। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে এটা, বারবার বলছে আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না, আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব, তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা এটা, মেরাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে, নবীজি আল্লাহর কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন, মাওলা আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? আমাকে তো আপনি সম্মান দিলেন, আমি খুশি হইলাম, আমার চোখের পানি আপনি মুছে দিলেন, আমার রক্তের চিহ্ন মুছে গেল, আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল, আমি আপনাকে দেখলাম, আমারে আপনার কাছে আনলেন, আমার উম্মতের জন্য কিছু দিবেন? আমি যে আবার দুনিয়ার জমিনে ফিরে যাব, আমার উম্মতকে কি দেব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু গত 10টি বছর 11 বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি, কিন্তু আমি এই 11টি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে, জিব্রাইল রে দিয়া পাঠাই নাই। আমি আল্লাহর আশা ছিল, আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আইনা ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেব। আমি সরাসরি
আমি সরাসরি আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য বন্ধু আপনারে আগলায় রাখছি। ওই দেখেন এই কয়েকজন ছেলে দেখেন, এই বাবা তোমরা চলে যাও বাপ, এই যে তোমরা এই কয়েকজন শুয়ে লাইছো যে ছেলে, বাবা তুমি চলে যাও বাবা, এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত। তোমার মতো দুইজন ফালতু লোক না বসলেও তো চলতো বাপ। যাও তোমরা উঠে যাও ভাইয়া, এই যে গেঞ্জিওয়ালা ছেলে তুমিও চলে যাও বাবা, তোমারই বলছি পিছে চাও কা, যাও গা আব্বা, কি দরকার কষ্ট করতেছো শুধু শুধু এখানে, কি ভাবছো নিজেরে? হ্যাঁ কি ভাবছো? মাতবর? হ্যাঁ মাতবর মনে করে নিজেরে না, কেউ কিছু বলিন না, নাই মায়ও কিছু বলে না, বাবাও কিছু বলে না, গ্রামের সমাজের দেশের কেউ কিছু বলে না, সবাই ভয়ে কাঁপে, ছেলেপেলেরা স্বাধীনভাবে যা মন চায় তাই। বিবেকহীন হলে কেমন যা হয়। আমি ছাড়তে রাজি না বাপ, তুমি জানো না আমার খাসিয়ত, আমারে আর কেউ দেখছো না তোমরা, আমি এতক্ষণ নাইলে কষ্ট করলাম কেন? প্রথমে যে বুট ভাওয়া বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, পিছনের গরুয়ে বলছি আগলায় আসেন, কিল্লেগা আমার মাকসাদ শুধু একটা হইলো, আমার সিহুলি আমি কইয়া গেলাম, কেউ ঠ্যাঙ্গালগি দিয়া রইছে না, হুত্যা রইছে না, সিত্তিয়া রইছে, আমার এত কানের দরকার কি? আমার ওয়াজে না দরকার, আমার টিয়া আনা দরকার, আমার সময় না পার করা দরকার। আল্লাহর কসম আমি এই মাকসাদে বয়ান করি না, আমি ফিকির নিয়েই আলাদা, আমার একটা মানসিকতা আছে, আমি পরিবর্তনের আশায় কথা বলি। আমার স্বপ্ন এটা, আমাদের কিশোর তরুণ নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে এবং বদলাচ্ছে প্রতিদিন, প্রতি ঘন্টায় যুবক বদলাই যাইতেছে ইনশাআল্লাহ। দেখো তোমরা, বললাম আগামীর সময়টা এদেশের কিশোর তরুণ নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে ফ্যাসিস্ট পালাইছে, জালেম পালাইছে, তাদের হাতে কালেমারও বিজয় হবে ইনশাআল্লাহ। নওজোয়ানের হিম্মত আল্লাহর বড় পছন্দ, নওজোয়ান জাগলে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। কেন নষ্ট হইবা বাপ? অনেকক্ষণ ধরে দেখতেছি আমি, ওরা এই 3-4 জন এখানে দুষ্টামি করতেছে। আরে বিবেকহীন, তুমি চলে যাও নাই তো, আমি তো তোমার জোর করি নাই এখানে। 14-15 বছরেই যদি তোমরা, 16 বছরে যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, আহা বাবা, তো বাকি জীবন কেমনে পার করবা? 18 বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেলো, তো বাকি জীবন কি দেখবা? বিবাহিত স্ত্রী দেখে তো আর মজা পাইতা না। সত্য কথা বললাম, খোলামেলা বললাম। বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম। একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না। এর দূরে বললাম, বিবেক থাকলে ভাইব। হারাম হারাম তোমার শরীর নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমলনামায় তুলে দিবে। আর যে ব্যক্তি ভিন নারী দেখছে, তো তার চোখের মধ্যে কিয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া। তাহলে দুটোটারই কথা আছে। এক হালাল সন্তান, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান,
আমি তো প্রায় বলি মিয়া, আমার ছোট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি ওর হাসি, আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে, জগৎ হাসে। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না, এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতই আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবা? আমার বললাম আমি এই 17, 18, 16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে, এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। চুল দিয়া সুন্দর না বাপ, দয়া করে এই জন্য ভালো হোক, সুন্দর হোক, আখলাক সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমরা মনে রাখতে হবে তাহলে আমাদের মেরাজ নবীজির ঠিক তারিখ খোঁজা এটা মূল বিষয় না, সবক নেওয়া মূল বিষয়। তাহলে আমরা সবক নেব, এক, আল্লাহর দ্বীনের জন্য আমার সব কোরবান হোক, তারপর আমি আল্লাহকে নারাজ করব না, বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন। দুই, মেরাজের শ্রেষ্ঠতম হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি, তা আমরা সেটা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ। মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের সিজদা। মেরাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা। মেরাজ মানে জীবনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা, এটা মেরাজ। মেরাজ মানে বিরিয়ানি। হ্যাঁ, হুজুর 12 ডেক করছে, 12 ডেক বিরিয়ানি। বাহ বাবা, কতক্ষণ গান গাইবো, গজল গাইবো, ডোলে লরে, বাহ। হ্যাঁ, খালাস খালাস, এরপরে বিরিয়ানি খাইয়া মাশাআল্লাহ মেরাজ পালন করছে। মেরাজ বলে পালন করছে, মেরাজ আবার পালন করে কেমনে? মেরাজ আবার পালন হয় কেমনে? আবার এটা মেরাজ তো সবক নেওয়া, যে নবী আমার কেন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে কি আনলেন। মেরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায়, প্রতি ওয়াক্ত নামাজই তো মেরাজ, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেরাজ, প্রতিটা সেজদার মধ্যেই তো মেরাজ। তো আপনি আলগা টোহান কি? আমার ওই যে অনেকে আছে, আপনি দেখবেন সবে বরাত 3-4 দিন আগে জিঙ্গা, হুজুর নামাজটা কোন দিন, নামাজ কোন দিন, ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন, মানে কি নামাজ বুঝছেন না? সবে বরাতারি, সবে বরাতে যে নামাজটা পড়বো এবারে সেটা কোন দিন? ওটা নামাজ টোহায়, নামাজ টোয়া পায় না, নামাজ আড়াইয়া গেছে দেবিদ্দার, নামাজ গেছে এদিকে কসবার এদিকে, ওটা নামাজ টোয়ায়। নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিন, নামাজ কোন দিন? তো তুমি কি নামাজ টোয়াও, কি নামাজ টোয়াও বাবা? এই জন্য দয়া করে আমি বললাম, কোন একটি দিবস উদযাপন করা, কোন একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না, বরং সবক নেওয়া মূল মাকসাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান রাগ হইও না, যখন যারে যে দূর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি, তুমি ভালো হইলে আমারও লাভ, তোমারও লাভ। তুমি সেজদা দিলে আমারও সওয়াব, তোমারও সওয়াব।
তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলামের। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না। মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না। মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না। ঠিক কিনা? অবস্থা কি হয়? পরিবর্তন। মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে। মনে রাখো, এটা সিরিয়ালে আসি আমরা। আমরা এখন সিরিয়ালে, বিজয়ের সিরিয়ালে। আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি। এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে, হয়েছে না? আরো হবে ইনশাআল্লাহ। আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা নাই, ইসরায়েলের কুত্তারা নাই। শুইনো, ফিলিস্তিনের বিজয় হবেই একদিন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে। সেদিন তুমি আফসুস করবা, হায় চরিত্র কেন নষ্ট করলাম, আখলাক কেন নষ্ট করলাম। আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে ফোঁটা ফোঁটা কুয়াশা পড়ছে, ঠান্ডার মধ্যেই আপনার কথা শুনেছিলাম। আল্লাহ আপনি আমাদের আখিরাত সুন্দর করে দেন, পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমার এই জওয়ান যুবক ছেলেগুলোকে, কিশোর তরুণ নওজওয়ানদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন। আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য এদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। যার যত অভাব পেরেশানি দুশ্চিন্তা অস্থিরতা আছে দূর করে দেন। আল্লাহ সমস্ত শারারাত থেকে, ফিতনা ফাসাদ থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আল্লাহ ছেলেগুলোকে কবুল করে নেন, ছেলেগুলোকে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আমার দেশকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন, ঈমানের বিজয় দান করেন। আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ মোকাবেলায় আমাদের ঈমানদারদের বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এই মাহফিল খানা বাস্তবায়ন করতে গিয়ে যার যতটুকু সহযোগিতা ছিল
টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সকলকে কবুল আর মনসুর করে নেন। যে যত দোয়া চেয়েছে সকলের নেক দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের তামাম জরুরত আপনি পূরণ করে দেন। মসজিদে যারা যখন যত সহযোগিতা করেছে শুরু থেকেই পর্যন্ত সকলকে কবুল আর মনসুর করে নেন। সকলকে মাফ করে দেন। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।